আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ পবিত্র লাইলাতুল বরাত বা নিসফু মিন শাবান। বন্ধুরা আমার, এই গুরুত্বপূর্ণ দিনে আজকে আপনাদের সামনে এমন একখানা হাদিস নিয়ে আমি আলোচনা করব, যে হাদিসখানাকে সকল ওলামায়ে কেরাম সহিহ বলেছেন, এমনকি হাদিসের বিশেষ সমালোচক আল্লামা আলবানী রহমাতুল্লাহ আলাইহ তিনিও হাদিসখানাকে সহিহ বলেছেন। তো বন্ধুরা আমার, এই হাদিসখানা এই নিসফু মিন শাবানের গুরুত্বের উপরে বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই নিসফু মিন শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তার সমস্ত মখলুকাতকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকতময় রহমতময় রাতেও ক্ষমা করেন না। একজন হচ্ছেন মুশরিক, আর একজন হচ্ছেন হিংসুক বা অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আমি আবারও তেলাওয়াত করছি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। তো বন্ধুরা আমার, হাদিসখানার অর্থ হচ্ছে, মহান আল্লাহ রব্বুল আলামিন মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। তো বন্ধুরা আমার, এই হাদিসখানা আমি আগেই বলেছি 8 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। তারা হচ্ছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বন্ধুরা আমার, এই হাদিস সম্পর্কে শাইখ আলবানী বলেন হাদিসটি সহিহ। তা অনেক সাহাবী থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, যা একটি অন্যটিকে শক্তিশালী হতে সহায়তা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, আমরা যে বিষয়টি জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্য শাবানের রাত্রিতে, অর্থাৎ 14 তারিখ যখন চলে যায়, শাবানের 14 তারিখ শেষ হয়ে যখন শাবান মাসের 15 তারিখ শুরু হয়, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত বা 14 শাবান সূর্যাস্ত থেকেই শবে বরাত বা লাইলাতুন নিসফু মিন শাবান শুরু হয়ে যায়। এই বরকতময় রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুক, এখানে কিন্তু সমস্ত মানুষ বলা হয় না, লিজামিই খালকিহি, তার সমস্ত মখলুক বা তার সমস্ত সৃষ্টির প্রতি তিনি রহমতের দৃষ্টিপাত করেন এবং দুই ব্যক্তি ব্যতীত সমস্ত মখলুককে তিনি মাফ করে দেন। এক নম্বর হচ্ছে যিনি আল্লাহর সাথে শিরিক করেন এবং যিনি বিদ্বেষ পোষণকারী অর্থাৎ হিংসুক। তো বন্ধুরা আমার, শিরক করাটা কি, এটা আমরা একটু জেনে নেব। শিরক জিনিসটা কি? এক কথায় দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, তিনি আমাদের সাহায্যকারী, তিনি আমাদের দোয়া কবুলকারী, তিনি আমাদের সম্মানদাতা, তিনি আমাদের হায়াত দাতা, তিনি আমাদের মৃত্যুদাতা। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় সকল কিছুর একমাত্র মালিক, একমাত্র দাতা, একমাত্র সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে কথাটাই কিন্তু আমরা ইসলামের পঞ্চ স্তম্ভের প্রথম স্তম্ভ কালিমার মধ্যে স্বীকার করে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমাদের উপাস্য নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমরা কিন্তু অন্য কালিমার মধ্যে, কালেমা শাহাদাতের মধ্যে এভাবে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আমরা বলে থাকি আশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনোই মাবুদ নাই, কারো ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, এবং তার সাথে
কারো কোনো শরিক নাই, তিনি একদম লা শারিক, তার সাথে কাউকে কোনো শরিক করা যাবে না, তিনি লা শারিক, তার কোনো শরিক নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, এই যে দুটো কালিমার মধ্যে আমরা যে ওয়াহদানিয়াতের স্বীকার করি, আমরা যে তাওহীদের স্বীকারোক্তিটা করি, তাই কিন্তু এই হাদিসে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করতে হবে, তিনি সকল কিছুর সৃষ্টিকারী, পালনকারী, লালনকারী, সম্মান দানকারী, রিজিক দানকারী, আমাদের হেফাজতকারী, আমাদের মৃত্যুদানকারী, হায়াত দানকারী, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। তার সাথে অন্য কাউকে শরিক করা যাবে না, এরকম কোনো কিছু মনে করা যাবে না যে এই জিনিসটা অমুকের মাধ্যমে পাবো, এই জিনিসটা অমুকে আমাকে দিতে পারবেন। মূলত আমাদের সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউই দিতে পারবেন না। আমাদের চাওয়া পাওয়া সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই কথাটাই কিন্তু এই হাদিসের মধ্যে সুস্পষ্ট হয়ে গেছে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একমাত্র এরকম মুশরিক যারা আল্লাহ ছাড়া অন্য কেউকে এরকম ভাবে যে সে দিতে পারে সম্মান, আরেকজনকে ভাবে, যেমন কিছু ধর্মাবলম্বীরা এভাবে স্বীকার করেন যে তাদের সম্মান দেন একজনে, তাদের রিজিক দেন আরেকজনে, এবং তাদের হায়াত দেন আরেকজনে, তাদের মৃত্যু দেন আরেকজনে, এভাবে এই যে তারা বলেন, এই জিনিসটাই কিন্তু ইসলামে টোটালি অস্বীকার করা হয়েছে। এখানে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর মালিক, তার সাথে কোনো শরিক করা যাবে না। আর যারা এটা করে তারাই কিন্তু মুশরিক। আর এই মুশরিক সম্পর্কে এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে এইরকম বরকতময় রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত খলক, তার সমস্ত সৃষ্টির উপর তিনি রহমতের দৃষ্টি করেন এবং সকলকে মাফ করে দেন, শুধুমাত্র মুশরিককে মাফ করেন না। এবং বলা হয়েছে আও মুশাহিনিন, এবং বিদ্বেষ পোষণকারী বা হিংসুক যারা। বন্ধুরা আমার, আমাদের দেশে আপনারা লক্ষ্য করবেন, আমাদের সমাজে, আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে, আপনি একটা ভালো কাজ করতেছেন, অহেতুক আপনার সমালোচনা করে, অহেতুক আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করে, অহেতুক আপনার সাথে হিংসা করে। এটা হতে পারে আপনার একদম আপনজনের মধ্যে, হতে পারে আপনার বন্ধুবান্ধবদের মধ্যে, হতে পারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে। এটা কিন্তু আমরা অহরহ দেখি, বিশেষ করে এই বাংলাদেশে আমরা দেখি। নিজের খাওয়া খেয়ে অন্যের কিভাবে সমস্যার সৃষ্টি করবে, অন্যকে কিভাবে দাবিয়ে রাখবে, অন্যকে কিভাবে অপমান করবে, অন্যের কিভাবে নিন্দা করবে, সেই চেষ্টায় সবসময় লিপ্ত থাকে। এটাকেই বলা হয় হাদিসের ভাষায় বিদ্বেষ পোষণকারী বা হিংসুক। তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই বিদ্বেষ পোষণকারী যারা, হিংসুক যারা, তাদেরকে এই মহান বরকতময় রাত্রিতেও ক্ষমা করবেন না। এই সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আও ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, শুধুমাত্র দুই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রাত্রিতেও ক্ষমা পাবে না। তার মধ্যে একজন হচ্ছে মুশরিক, আর একজন হচ্ছে বিদ্বেষ পোষণকারী বা হিংসুক। তো বন্ধুরা আমার, আজকের এই পবিত্র রজনীতে আমাদের মধ্যে যদি এরকম কোনো স্বভাব, এই বদ চরিত্র বা এই বদ আখলাক যদি আমাদের কারো মধ্যে থাকে, যে আমরা কথায় কথায় শিরিকের গুনাহ করি, বা আল্লাহ ছাড়া অন্য কারো কিছু কাছে কিছু প্রার্থনা করি, অন্যকে দাতা মনে করি বা অন্যকে সাহায্যকারী মনে করি, এরকম যদি মনের মধ্যে থাকে, সেটাকে ত্যাগ করতে হবে, স্বীকার করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমার দোয়া কবুলের কেউ নাই, আমাকে হেফাজতের কেউ নাই, আমার রিজিক দাতা কেউ নাই, আমার হায়াত বৃদ্ধির কেউ নাই, আমার মৃত্যু দাতা কেউ নাই। সব কিছুর মালিক একমাত্র সত্তা, একমাত্র পবিত্র সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। এটি স্বীকার করতে হবে। এবং যদি আমার হৃদয়ের মধ্যে বা কারো হৃদয়ের মধ্যে যদি কোনো হিংসা দিমাগ থেকে থাকে, অন্যের ভালো দেখলে সইতে পারি না, অন্যের নিন্দা করার জন্য সবসময় আমার জিহ্বা লাফাতে থাকে, অন্যের একটু ক্ষতি করার জন্য বা অন্যের উন্নতি দেখলে আমার ভিতরে জ্বলে ওঠে, এরকম যদি জেলাস ফিল করার মতো কোনো বদ অভ্যাস যদি থাকে, হিংসা করার মতো কোনো খারাপ অভ্যাস যদি আমার মধ্যে থাকে, সেটিকে অবশ্যই সেখান থেকে তওবা করতে হবে। যদি সেটা আমরা না করি, তাহলে এরকম শবে বরাত ঠিকই আমার চোখের সামনে থেকে চলে যাবে, এরকম লাইলু নিসফু মিন শাবান আমাদের চোখের সামনে থেকে চলে যাবে। হাজারো মানুষ ক্ষমা পাবে, কিন্তু আপনি আমি কিন্তু এই দুটা বদ খাসলাত থাকার কারণে ক্ষমা পাবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই পবিত্র লাইলাতুল বরাতে, নিসফু মিন শাবানে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী এই দোষ দুটো থেকে আল্লাহ নিষ্কৃতি দান করেন, তওবা করার তৌফিক দান করেন, এবং এই হাদিসের বরকত অনুযায়ী আল্লাহ আমাদেরকে ক্ষমার আওতাভুক্ত করে নেন। আমিন। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।